হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমার যে ফ্লাওয়ার অনের ট্যাঙ্কটা, যে ছোটো ট্যাঙ্ক ছিল, সেখান থেকে বড় ট্যাঙ্কে মানে এই ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফার করব এবং ট্যাঙ্কটা তার আগে সেট আপ করবো। ট্রান্সফারের ভিডিওটা পরে আসবে, আগে সেট আপটা কীভাবে করতে হয়, ফ্লাওয়ার অনের ট্যাঙ্ক সেট আপ কীভাবে করতে হয়, সেটা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। চলুন ভিডিওতে যাওয়া যাক। ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক সেট আপের কাজ শুরু হলো। তো এখানে আপাতত জলটা চেঞ্জ করতে হচ্ছে, 100% জল চেঞ্জ করব, নাইট্রোজেন সাইকেল মেনটেন করব, তারপর ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কটা সেট আপ হবে। তো প্রথমেই যেটা দেখাই আপনাদের সেটা হচ্ছে যে টপ ফিল্টারে এখান থেকে আমি ডাইরেক্ট এটাকেই জল বের করানোর জন্য ইউজ করছি অ্যাজ এ মোটর হিসাবে। তো এটা এখানে জলটা এইদিকে আসছে পাইপ, তো এই পাইপ দিয়ে এটা চলে যাচ্ছে একদম বাইরে। তো জলটা বাইরে চলে যাচ্ছে, আর বাকি এখানে যে ঢেউটা আসছে, যে জলের ফ্লোটা আসছে, ওটা কন্ট্রোল করার জন্য আমি সামনে এই বাড়িটাকে রাখবো, আর এটাকে আর একটু মডিফাই করে রাখবো যাতে যে ঢেউটা তৈরি হবে সেটা এখান থেকে ঠিক হয়ে যাবে, মানে জলের যে একটা ওয়েভ ক্রিয়েট হবে ওই ওয়েভটার যেন চারিদিকে ডিস্ট্রিবিউট প্রপার না হয়, তো এখানেই যেন থেমে যায়। তো এরকম একটা ব্যবস্থা করে রাখবো। আর বাকি থাকছে ফ্লাওয়ার হর্নের জন্য, যেহেতু জলের ওয়েভ যদি বেশি হয় সেটা প্রবলেম, সেজন্য এই ব্যবস্থা। আর এক কোণে এই সাইডটায় রাখবো একটা টপ ফিল্টারের, যে এটা এই জলটা এখানেই পড়বে, আর এই যে জলের যে আউটলেটটা এদিকে জলটা পড়বে। আর একটা জিনিস, এখানে একটা স্পঞ্জ ফিল্টার রাখতে হবে। প্রথমে ভেবেছিলাম স্পঞ্জ ফিল্টার আর টপ ফিল্টারটাকে মার্জ করব, কিন্তু এখন এটাকে মার্জ করব না ভাবছি, কারণ এটা মার্জ করলে কিছু প্রবলেম আছে, কারণ এয়ারেশনের ব্যবস্থা করতে হবে, সেটার জন্য টপ ফিল্টারটা আলাদা করে রাখাই ভালো। তো এই হচ্ছে বেসিক ব্যাপার। এবার একটু ট্যাঙ্কের যে দাগগুলো, এখানে একটু দাগ হয়েছে, এই দাগগুলো একটু ক্লিন করব, ব্যাস ট্যাঙ্ক রেডি। তারপর জল ভরে 4 দিনের জন্য নাইট্রোজেন সাইকেল মেনটেন হবে, যেগুলো আপনারা পরে দেখতে পাবেন। জল এখানে 90% আমি খালি করে দিয়েছি। এবার এই টাইমে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখানে অ্যাকোরিয়াম সল্ট অ্যাড করে দেবো। আর একটা জিনিস আপনাদের দেখাই, এখানে ফ্লোটা কন্ট্রোল করার জন্য আমি এখানে কাপড় বেঁধে দিয়েছি। তো আর সামনে এই যে এটা রেখে দিয়েছি, যাতে কী হবে, ফ্লোটা ডাইরেক্ট এর মধ্যে লাগবে আর জলের বেশি ফ্লো হবে না। তো এটা হয়ে গেল। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে সল্টগুলো অ্যাড করতে হবে, সেই সল্টটা অ্যাড করা। এটা হচ্ছে অ্যাকোরিয়াম সল্ট। তো ট্যাঙ্কটা যথেষ্ট বড়, অ্যারাউন্ড 290 থেকে 300 লিটার জল ধরে। তো সেই অনুপাতে এখানে আমার সল্ট অ্যাড করতে হবে। আর আমি সল্ট ডাইরেক্ট জলে দেবো না, আমি দেবো ফিল্টারের মধ্যে। তো এটারও একটা কারণ আছে ফিল্টারের মধ্যে সল্ট দেওয়ার, সেটা আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আমি ফিল্টারের মধ্যে সল্টগুলো অ্যাড করলাম, যে টপ ফিল্টারের বক্স হয় সেখানে। তার কারণ হচ্ছে এই যখন ফিল্টারটা কন্টিনিউ সাইকেল হবে, তখন কী হবে, এই সল্টগুলো সব গুলে গিয়ে জলে পড়ে যাবে। তো একটা সুবিধা। আর একটা জিনিস হচ্ছে, আমি যদি ডাইরেক্ট জলে অ্যাড করতাম তাও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে দিলাম, তার কারণ হচ্ছে যদি ইনকেস কোনো ধরনের, আমি আগেই দেখালাম আপনাদের এই জায়গাটাকে, আমি আগের যে পুরনো টপ ফিল্টারের স্পঞ্জগুলো ছিল সেটাই ইউজ করলাম। তো এই জিনিসটা ইউজ করেছি বলে তো সেই জন্য অসুবিধা হবে না। আর যদি কোনো রকম প্যারাসাইট থাকে, এই সল্ট সেগুলোকে মেরে ফেলবে, সেই জন্য আমি এখানে পুরো সল্টটা দিয়ে দিলাম, এবং যখন এটা সাইকেল হবে তখন আর কোনো অসুবিধা হবে না। তো এবার আগামী যে কাজটা আমি করব সেটা চলুন আপনাদের দেখানো যাক। নেক্সট কাজ হচ্ছে ট্যাঙ্কের মধ্যে সিরামিক অ্যাড করা। এগুলো হচ্ছে ফিল্টারেড, তো ফিল্টারেডের মিডিয়া, তো এটাকে আমি সিরামিক হিসেবে ইউজ করব। বিশ্বাস করুন, সিরামিক যে রিংগুলো হয় তার থেকে এটা অনেক বেটার কাজ করে, কমপ্লিটলি পোরাস, আর সেই জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তো আমি এখানে সিরামিক রিংগুলো অ্যাড করব, যেখানে সেখানে একটা নর্মাল আমি অ্যাড করে দেবো, কোনো ব্যাপার না। তো এখানে দেওয়ার সাথে সাথে একটা শব্দ শুনতে পাবেন, এগুলোর একটা শব্দ আছে, আপনারা শুনতে পাবেন চাইলে। দেখুন, এগুলো জলগুলোকে অ্যাবজর্ব করছে, আর এর মধ্যে বাতাসটা যেগুলো আছে সব বেরিয়ে যাচ্ছে। তো এগুলোকে একটু আমি ঠিকঠাক করে ছড়িয়ে ছিটিয়ে দেবো, নাহলে নোংরাগুলো এর মধ্যে আটকে যেতে পারে। তো এটাকে সেভাবে ব্যবস্থা করব। এর পরবর্তী স্টেপ হচ্ছে এখানে জল দেওয়া। তো আমি এবার এখানে জল ভরবো। তো অলরেডি ডাইরেক্ট সাবমার্সিবলের জল এখানে ভরে দেবো। তো কোনো ট্যাপ ওয়াটার নয়, তো সেজন্য সুবিধা হবে। আর ট্যাপ ওয়াটার না হওয়ার জন্য সুবিধা এটাই যে ক্লোরিনের চিন্তাটা নেই, ডিক্লোরিনেট করার দরকার নেই।
তো জল কমপ্লিট ভরা হয়ে যাওয়ার পর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে জল কমপ্লিট হওয়ার পর কী কী মেডিসিন অ্যাড করতে হবে। খুব বেসিক কিছু মেডিসিন অ্যাড করব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জলটা ভরা হোক, তারপরে আগে কি করছি সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা জল ভরা শেষ। এবার যেটা দেখাবো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে এই ফিল্টারের ব্যাপারটা। তো ফিল্টারে লবণ দিয়েছি, লবণের পর জল চালাবো, কি কেমন লাগে দেখতে সেটা আপনাদের দেখাবো। আর একটা জিনিস দেখাই, যেহেতু আমি ডাইরেক্ট জল ভরে দিয়েছি তো সেই জন্য একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে জলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো 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 বাবল ক্রিস্টাল এগুলো পড়ে আছে। কিন্তু আমি এটা জেনে বুঝাই করলাম, কারণ আমি জানতাম এরকমই হবে। তো এটা কেন করলাম, তার কারণ হচ্ছে এই যে জলটাকে যেহেতু আমি 4 দিনের মতো সাইকেল করার জন্য রেখে দেবো, সেই জন্য যা যা দরকার, যা যা নোংরা জিনিস এই জলের মধ্যে এই মুহূর্তে আছে সব ক্লিন হয়ে যাবে। তো আপনারা এইভাবেই করতে পারেন, বা আপনারা 3-4 দিনের পুরনো জল ব্যবহার করতে পারেন। 3-4 দিনের পুরনো এত অ্যামাউন্টের জল 250-300 লিটার অনেকেরই সম্ভব নয়, আমার সম্ভব নয়, সেজন্য আমি ডাইরেক্ট ব্যবহার করলাম এটা। এবার আমি চালাবো টপ ফিল্টার, তো সেটা আপনাদের এবার দেখাবো। জলের উপর দেখুন অল্প অল্প জলের যে হেভি পার্টিকেলগুলো ভেসে গেছে। তো এবার আমি টপ ফিল্টারটা শুরু করব। টপ ফিল্টারের সুইচ করলাম অন। এবার দেখুন কি অবস্থা হয়, এখানে শুরু হয়েছে জল পড়া। এবার এটাকে কি করতে হবে, এটাকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, ব্যাস। এবার জল পড়তে শুরু করেছে, সাথে এর মধ্যে যে লবণগুলো আছে সব গুলে 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 এর মধ্যে পড়বে এবং জলের কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখবে। যদিও এখানে আরও কিছুটা লবণের অ্যাড করার মনে হচ্ছে দরকার, তো সেটা আমি পরে করছি। তো এইভাবে লবণগুলোকে হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিই যাতে এগুলো তাড়াতাড়ি গুলে জলের মধ্যে পড়ে। আর এখানে আমি স্পঞ্জ অ্যাড করেছি, প্লাস কিছু ওই নাইলন টাইপের যে দোকানে পাওয়া যায় 50-60 টাকা করে নেয়, ওগুলো অ্যাড করে দিয়েছি টপ ফিল্টারের জন্য, ব্যাস। আর সিরামিক রিংগুলো জলের ফ্লোর জন্য বিক্ষিপ্ত হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এখানে জলের ফ্লোটা কিন্তু কন্ট্রোল হয়ে গেছে, যে জিনিসটা ভয় পাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, এবার বাকি যে কাজটা হবে, বাকি হচ্ছে জলটাকে এভাবেই অন্তত 5 থেকে 7 ঘন্টা কন্টিনিউভাবে রাউন্ডভাবে ফ্লো হবে। এবার তারপর এর মধ্যে হবে অ্যাড হবে মেডিসিন। কি মেডিসিন অ্যাড করব সেটা আপনাদের দেখিয়ে দিই, বিকজ আমি মেডিসিন এখনই অ্যাড করে দেবো, বিশেষ কিছু দরকার নেই। আপনারা যেটা করবেন, জলটা সাইকেল হবে এরকমভাবে যে ফিল্টার হচ্ছে, এই ফিল্টারটা মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা কি 5 ঘন্টার মতো চলবে, তারপরে আপনারা মেডিসিন অ্যাড করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখনই করে দিচ্ছি, বিশেষ কিছু তাতে প্রবলেম হবে না। আর মেন জিনিস হচ্ছে লবণ, যেটা আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এবারে পিএইচটা মেপে নেবো আমি পরে, আমার কাছে পিএইচ মিটার আছে। তো আপনাদের কাছে যদি পিএইচ মিটার না থাকে, যে পিএইচ মাপার জন্য যে পেপারগুলো পাওয়া যায়, ওই পেপারগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন, ওগুলো সস্তায় পাওয়া যায়। তো পিএইচ মোটামুটি 7 রাখার চেষ্টা করব, এখানে 7ই আছে অলমোস্ট। তো পিএইচ এটাই রাখবো। তারপর নেক্সট যেটা হচ্ছে মেডিসিন, কি কি মেডিসিন অ্যাড করব সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমার কাছে 2 ধরনের মেডিসিন আছে, আরও একটা আছে যেটা আপনাদের দেখায়, এই আর একটা মেডিসিন। তো এটা হচ্ছে ম্যালাসাইড গ্রিন, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা হচ্ছে যে মেথিলিন ব্লু যেটা পাওয়া যায়। তো সবগুলোই নিজের বানানো, খুব বেটার কাজ করে বলে নিজে বানাই, কিনি না। কারণ ওগুলো যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর কাজ আমি দেখেছি খুব একটা এফেক্টিভ আমার ক্ষেত্রে হয় না, আপনাদের ক্ষেত্রে হতে পারে। তো যাই হোক, বানানো কীভাবে বানাতে হয় চ্যানেলে তো ভিডিও আছে, দেখে নেবেন, শিখে যাবেন, বাড়িতে বানিয়ে নেবেন। তো এবার আমি এখানে যেহেতু অ্যাড করতে চাই, কি অ্যাড করতে চাই, আমি এখানে প্রথমত 3 দিন এখানে যেহেতু সাইকেল হবে 3 থেকে 4 দিন, সেই জন্য আমি এখানে অ্যাড করে দেবো মেথিলিন ব্লু, আর তার সাথে কিছুটা পরিমাণের এখানে আমি এটাকে অ্যাড করে দেবো। তো এই ম্যালাসাইড গ্রিনটাও অ্যাড করলাম। তো কতটা কীভাবে অ্যাড করবো দেখাচ্ছি আপনাদের। তো এখানে নর্মাল অ্যামাউন্টের অ্যাড করলাম, বেশি অ্যামাউন্টে অ্যাড করার দরকার নাই। ম্যালাসাইড গ্রিন বেশি অ্যামাউন্টে অ্যাড করলে সেটা টক্সিক হতে পারে। আমি জল থেকে যেহেতু নোংরা তাড়ানোর জন্য এটা অ্যাড করছি, তার জন্য এটা আর ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ফাঙ্গাসের জন্য লবণই এনাফ, তাও আমি KMNO4 একটু অ্যাড করে দেবো। তো KMNO4 একটু অ্যাড করে দিলাম।
অনেকে যে স্ট্রেস হিলার বা এরকম টাইপের জিনিসগুলো অ্যাড করে, ওসব বিশেষ কিছু দরকার নেই। আসল জিনিস যেটা মাছের লাগে, মাছ যেটা ন্যাচারালি পায়, সেই জিনিসগুলোই এনাফ। ফালতু প্রোডাক্ট বাড়ানোর জন্য আর ওই ব্যবসা বাড়ানোর জন্য যে সকল জিনিস প্রোডাক্ট বাজারে বিক্রি হয়, কিছু অ্যাড করার দরকার নেই, ওসব মাছের লাগে না, সোজা কথা। এবার হয়ে গেল। এবার এই কাঁচগুলোকে একটু হাত দিয়ে পরিষ্কার করে নেবো, বাইরেটা পরিষ্কার করার দরকার আছে, ভিতরটা অলরেডি করে ফেলেছি। তো হয়ে গেল, সেট আপ রেডি। এবার এটাকে ফেলে রাখবো অ্যারাউন্ড 3 থেকে 4 দিন, তারপর হয়ে যাবে মাছ ছাড়ার পালা। তো তারপর আপনাদের দেখাবো। সব কিছু হয়ে যাওয়ার পর ফাইনাল টাচ বাকি থেকেই যায়, তো সেই জন্য আমি দেখলাম, টেস্ট করে দেখলাম পিএইচ অল ওকে, ঠিক আছে। হার্ডনেসের একটু ইস্যু হচ্ছে আর জলে সল্টের কনসেন্ট্রেশন একটু কম হচ্ছে, সেই জন্য আরও সল্ট অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে। তো আমি এখানে আরও অ্যাকোরিয়াম সল্ট অ্যাড করব। তো আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে অ্যাকোরিয়াম সল্ট। আমাকে প্রচুর মানে কেজি দরে কিনে রাখতে হবে বলে বড় বড় জায়গায় রাখি, নাহলে ছোটো জায়গাতেই রাখতাম, যেহেতু বড় অনেক 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 জায়গায় ইউজ করতে হয়। তো এই হচ্ছে অ্যাকোরিয়াম সল্ট, অ্যাড করে দেবো। তো এইভাবে আমি অ্যাড করে দিই, তারপর ফাইনাল কি করছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো যথেষ্ট পরিমাণে অ্যাকোরিয়াম সল্ট এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাকোরিয়াম সল্ট বা র সল্ট যাই বলবেন, সল্ট নিয়ে ভিডিও কিছুদিনের মধ্যে চ্যানেলে চলে আসবে বা অলরেডি এসে গেছে, ডেসক্রিপশন চেক করুন এবং দেখে নিন। তো এখানে চলে এসছে। এবার এটাকে ফাইনাল একটু ওভারফ্লো করছিল, তো এটা একটু অ্যাডজাস্ট করে ফেললাম, হয়ে গেল। এবার এর ঢাকনাটা উপরে লাগিয়ে দেবো, ব্যাস ঢাকনা লেগে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এর কভারটা, অ্যাকোরিয়ামের ঢাকনা বা অ্যাকোরিয়ামের কভারটা এবার এর উপর চাপিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক রেডি, জল ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। অ্যারাউন্ড আধ ঘন্টা মতো ফিল্টার চলছিল, তো তার মধ্যে জলের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার। তো এখনও এটা কিন্তু মাছ ছাড়ার উপযোগী নয়। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে সাইকেল করতে হবে। কিভাবে করতে হবে আপনাদের দেখাই। আমার হাতের মধ্যে আছে কিছু পরিমাণের ডিমের টুকরো, তো এই ডিমের টুকরোটাকে এবার আমি এখানে অ্যাড করে দেবো। আপনারা এখানে মাংসের টুকরো, ছোট মাছ, যে কোনো জিনিস অ্যাড করতে পারেন, ফিশ ফুড অ্যাড করতে পারেন। তো আমি এখানে কি করব, একটা ছোট্ট টুকরো, খুব বেশি বড় নয়, এই রকম সাইজের একটা ছোট্ট টুকরো এর মধ্যে দিয়ে দেব, ব্যাস। আর কিছু করার দরকার নেই, অ্যাড করে দিলাম। এবার এটাকে আপনি রেখে দিন 4 দিনের মতো এইরকম অবস্থায়। পাম্প মাঝে মধ্যে চালাবেন, দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা। তারপর আপনি নর্মাল এটাকে ভুলে যান আপনার এরকম কোনো ট্যাঙ্ক আছে। 5 দিন পর আবার মনে করবেন নিজের ট্যাঙ্কে, তারপর সাইকেল ততদিনে কমপ্লিট, তারপর আপনি সেখানে মাছ ছাড়তে পারবেন। তো জিনিসটা কি হয়, এই যে খাবারটা দিলাম, এই খাবারটা অ্যাকচুয়ালি পচে যাবে, পচে গিয়ে এখানে তৈরি করবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা নাইট্রোজেনের কম্পাউন্ড অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রেট, নাইট্রাইট এইসব জিনিসগুলোতে পরিণত করে, অর্থাৎ ক্ষতিকর অ্যামোনিয়াকে ভেঙে ভালো জিনিস পরিণত করে। তো সেটা কি করে, মাছের জন্য ক্ষতিকর নয়, আর অ্যামোনিয়া মাছের জন্য খুবই ক্ষতিকর। তার জন্যই সাইকেল করতে হয়, ট্যাঙ্ক বা নাইট্রোজেন সাইকেল ভালোভাবে বলতে গেলে মেনটেন করতে হয়। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে নর্মাল এভাবে ফেলে রাখবো। আমি এখানে আপনাদের দেখিয়ে দিই, আমি এখানে দুটো শিম্প ছেড়ে রেখে দিয়েছি, এই একটা আর একটা কোথাও আছে। তো এরা ট্যাঙ্কের যে নোংরা জিনিস পড়বে সেগুলোকে ক্লিন করবে। তো যখন আমি মাছ ছাড়বো, মাছগুলো হয়তো একে খেয়ে ফেলবে, হোয়াট এভার। তো এইভাবেই ট্যাঙ্কটা সাইকেল হয়ে গেল। এবার এটাকে নর্মাল এভাবেই ফেলে রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মাছ ছাড়ার নিয়ম, কিভাবে এই ট্যাঙ্কে মাছ ছাড়বো, মাছটার কন্ডিশন কীরকম হবে, কি কি প্রবলেম আসতে পারে বা কীভাবে সেই প্রবলেমগুলোকে আমরা রিকভার করতে পারি, সব আপনারা পরের ভিডিওগুলোতে জানতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে নেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।